সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্য একটি কোশ্চেন পেপার নিয়ে হাজির হয়েছি। শুধু কোশ্চেন পেপার নয়, সাথে অ্যান্সারও শেয়ার করতে চলেছি। সো ইংরাজি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই প্রশ্নপত্রটি নিয়ে আসার একটাই কারণ, তোমরা এই প্রশ্নপত্রটি খুব ভালো করে প্র্যাকটিস করো। হুবহু তোমাদের পরীক্ষাতে এইরকমই কোশ্চেন পেপার হতে চলেছে। সিন আনসিন, রাইটিং, গ্রামার প্রতিটি বিষয় কিন্তু কমন পেতে চলেছ। কাজেই ইংরাজি পরীক্ষাতে দুর্দান্ত যারা ফলাফল করতে চাইছো, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। শুরুতেই রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। নাম্বার 1 বলা হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে একটি সিন রয়েছে, গল্পের একটি অংশ রয়েছে, যেটাকে তোমাদেরকে খুব ভালো করে পড়ে নিতে হবে। নিচে এর বেসিসে কিছু কোশ্চেন রয়েছে যেগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে হবে। ফার্স্ট রয়েছে ডেজ ওয়ান্ট বাই, দিন কেটে গেল। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু এলিসিয়াস রুম, অর্থাৎ এক সকালে রাজা এলিসিয়ার ঘরে এলেন। হি ওয়াজ সাইং হ্যাভেলি অ্যান্ড মিসড লো স্পিরিটেড, অর্থাৎ তিনি গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলেছিল এবং তাকে খুব মনমরা দেখাচ্ছিল। নেক্সট রয়েছে হি হ্যাড ডাউন মিজারেবলি, লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, অর্থাৎ তিনি দুঃখের সঙ্গে বসে পড়লেন, কোনোই রান্নাঘরের টেবিলের উপর রেখে মাথায় হাতে ভর দিলেন। তাকে এতটা যে চিন্তিত দেখাচ্ছিল। এরপর এলিসা জিজ্ঞাসা করবে। এলিসা আস্কড হোয়াট ইজ ম্যাটার পাপা, অর্থাৎ এলিসা জিজ্ঞাসা করলো কি হয়েছে বাবা। আই অ্যাম এক্সট্রিমলি পুয়ার মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড, অর্থাৎ রাজা উত্তর দিলেন আমি খুবই গরিব। এরপর রয়েছে হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, এলিসা রিপ্লাইড, এলিসা জিজ্ঞাসা করলো তোমার কাছে কি একেবারেই টাকা নেই। তখন তার বাবা বলল নো মাই চাইল্ড, ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেনিং এনি পাপা। এর সাথে এটাও বললো যে টাকা পাওয়ার কি আর কোনো উপায় বাকি নেই। এভাবে প্রতিটা লাইন বাই লাইন মানে বলতে থাকলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তোমরা একটু পড়ে নাও ভালো করে। গল্পটি পড়ে নেওয়ার পর নিচে রয়েছে কোশ্চেন। এই গল্পের নিরিখে কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। ফার্স্ট অফ অল রয়েছে নাম্বার এ, বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ নিচে যে বাক্যগুলি রয়েছে সেটাকে তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। কি রয়েছে অ্যান্সার আমরা করে দিয়েছি, তবে তোমরা দেখে নাও প্রশ্ন। নাম্বার 1 দ্য কিং সেট ডাউন লিনিং ড্যাশ, ওপরে গল্পটি দেখে তোমাদেরকে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। এখানে আমরা অ্যান্সারটা করে দিয়েছি হিজ হেড আপন হিজ হ্যান্ড। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে এলিসা বিগেইন টু পুট হার হ্যান্ড ড্যাশ, অর্থাৎ এলিসা তার হাতে ড্যাশ দিতে শুরু করলো। কি দিতে শুরু করলো? এখানে অ্যান্সার হবে ইনটু দ্য পকেট হোয়ার দ্য কিপড দ্য ম্যাজিক ফিশ বোন। এবার নাম্বার 3 রয়েছে অ্যাজ দ্য কিং কেম ইনটু এলিসাস রুম ড্যাশ, এখানেও আমরা অ্যান্সার করে দিয়েছি। এরপর নাম্বার 4 রয়েছে এলিসা সেড দ্যাট দে হ্যাড ট্রাইড, অ্যান্সার হবে অলওয়েজ টু গেট মানি। নাম্বার এ থেকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার করে দিলাম। এরপর নাম্বার বি রয়েছে, যেখানে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কিছু স্টেটমেন্ট রয়েছে যেগুলো ট্রু ফলস, অর্থাৎ সত্য মিথ্যা তোমাদেরকে নির্বাচন করতে হবে এবং যেটাকে বক্সের মধ্যে লিখতে হবে। আমরা এখানে অ্যান্সার করে দিয়েছি, বক্সের মধ্যে সঠিক অ্যান্সার করে দিয়েছি। তারপরেও তোমরা ভালো করে দেখে নাও। নাম্বার 1 যে কোশ্চেনটি রয়েছে ওয়ান মর্নিং এলিসা ফাউন্ড দ্য কিং টু বি সো হ্যাপি, এটা সম্পূর্ণ ভুল, তাই এটা আমি এফ লিখে দিয়েছি। এরপর রয়েছে নাম্বার 2 কোশ্চেন। এরপর নাম্বার 2 রয়েছে অ্যালিসা হ্যাড ক্রিপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন ইন দ্য ড্রয়ার অফ হার রুম, এটাও ভুল, এটা ড্রয়ারে ছিল না, জাদুর মাছের কাঁটাটি তার পকেটে ছিল, তাই এখানেও এফ হবে। এরপর নাম্বার 3 রয়েছে দ্য কিং ওয়াজ ভেরি রিচ, এটাও ভুল, কিং পুয়ার হয়ে গেছে, কিং দরিদ্র হয়ে গেছে, তাই এখানে এটাও ফলস হবে। এরপর নাম্বার 4 রয়েছে দ্য কিং মিট অ্যালিসা ইন দ্য গার্ডেন, একদমই নয়, রুমের মধ্যে তাদের কথোপকথন হয়, তো এটা সম্পূর্ণ মিথ্যা, তাই এখানেও ফলস হবে। পরপর 4টি কিন্তু ফলস। তা বলে তোমাদের প্রশ্নপত্রের যে কোশ্চেনগুলো থাকবে সেখানে তুমি 4টিতে ফলস দেবে না, অবশ্যই মিলিয়ে দেখে নেবে তোমার যে গল্পে রয়েছে, যে সিনটি রয়েছে সেখানে কি রয়েছে তার সঙ্গে স্টেটমেন্ট মিলছে কিনা, তার উপর নির্ভর করে তুমি ট্রি ফলসটাকে ঠিকঠাক করবে। এরপর রয়েছে নাম্বার সি দাগ, বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 2 মার্কসের কোশ্চেন রয়েছে, 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, টোটাল 4 মার্কস। নাম্বার 1 যে কোশ্চেনটি রয়েছে হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মেজারেবল, অর্থাৎ রাজা কেন খুব দুঃখিত ছিলেন, সে অত্যাধিক গরিব হয়ে পড়েছিল তার জন্য, তো আমি এখানে অ্যান্সারটা লিখে দিয়েছি, তোমরা পড়ে নাও। এরপর রয়েছে নাম্বার 2, এখানে যে কোশ্চেনটি রয়েছে হোয়াট ওয়াজ টু অ্যালিসা দ্য রাইট মোমেন্ট টু ইউজ দ্য ম্যাজিক ফিশ বোন, অর্থাৎ
আলিসার কাছে যে জাদুর ম্যাজিক মাছের কাঁটাটি ছিল সেটা ব্যবহার করার সঠিক সময় কোনটি ছিল? এখানেও আমরা অ্যান্সার করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। যদি এইভাবে তোমরা প্রত্যেকটি কোশ্চেন প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষাতে একটা দুর্দান্ত ফলাফল করতে পারবে। শুধু এই যে একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি তা কিন্তু নয়, আরও একটি কোশ্চেন পেপার আমরা নিয়ে আসবো, সেখানেও একদম ডিটেলস আলোচনা করব। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে রাইটিংয়ের ওপর একটা প্রপার সাজেশান দেবো, যে সাজেশান প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে কমন পাবে। এছাড়াও এখানে যে সিনটি দেখলে এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর চলে আসো নাম্বার 2 দাগ, যেখানে বলা হচ্ছে রিড দ্য কারেক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে আনসিন নেই, এখানে একটি কবিতার অংশ রয়েছে। অনেক প্রশ্নপত্রে কিন্তু আনসিন থাকতে পারে, তবে এখানে একটি কবিতার অংশ রয়েছে যেটাকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং এর বেসিসে কিছু প্রশ্ন নিচে রয়েছে যেগুলোর অ্যান্সার তোমাদেরকে করতে হবে। এখানে যে কবিতার অংশটি রয়েছে এটিও ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পাঠ্য বই থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে খুব বেশি। ঘুড়ি নিয়ে যে কবিতা, আই নেভার ক্যান ডু ইট দ্য লিটিল কাইট সেইড অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিং হাই ওভার হিজ হেড, আই নো আই শুড ফল ইফ ট্রাইড টু ফ্লাই, ট্রাই সেইড দ্য বিগ কাইট অনলি ট্রাই, or I feel you never will learn at all, but the little kite said, I am afraid I all fall. The big kite nodded, oh well, goodbye. এখানে কবিতার মানে আমি আর বললাম না, এখানে একটি ছোট ঘুড়ি বড় ঘুড়ির কথোপকথন হয়, যেটা মূলত একটি কবিতা, আর যেটার মানে হয়তো কবিতা পড়ার সাথে সাথে তোমরাও নিজেরা বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের যেহেতু পাঠ্য বই থেকে কবিতাটি নেওয়া, তো তোমরা প্রত্যেকেই জানো। যাই হোক, এই কবিতার বেসিসে যে কোশ্চেনগুলি এখানে রয়েছে, নাম্বার এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারের ওপর তোমাদেরকে টিক করতে হবে। এখানে নাম্বার 1 যে কোশ্চেনটি রয়েছে, দ্য নেম অফ দ্য পোয়েট অন দ্য অ্যাভাব পোয়েম ইজ, উপরের যে কবিতাটি দেখলে সেই কবিতার লেখককে, কবির নাম কি? উত্তর হবে ক্যাথরিন পাইল। এটা প্রত্যেকেই জানো, অ্যান্সার হবে রাইট অ্যান্সার অপশান সি। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে, আই নেভার ক্যান ডু ইট সেইড দ্য, এই কথাটি কে বলেছিল? এটা আমি করতে পারবো না কে বলেছিল? লিটিল কাইট মানে ছোট ঘড়িটি। বারবার আমি ঘড়ি বলছি, তবে ঘড়ি নয়, ঘুড়ি বলে বাংলায়। যাই হোক, এরপর নাম্বার 3 দাগে যে কোশ্চেনটি রয়েছে, দ্য লিটিল কাইট ওয়াজ অ্যাফ্রেড টু, অ্যান্সার হবে ফ্লাই। নাম্বার 4 দাগের কোশ্চেন, দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু ট্রাই। এরপর নাম্বার 5 যে কোশ্চেনটি রয়েছে, দ্য বিগ কাইট বেড দ্য স্মল কাইট, অ্যান্সার হবে গুড বাই। এবং এছাড়াও নাম্বার বি দাগে একটি কোশ্চেন রয়েছে, হোয়াট ডু আদার থিংস মিন ইন দ্য পোয়েম। এই কোশ্চেনের অ্যান্সারটাও আমরা করে দিয়েছি, তোমরা দেখে নাও। আদার থিংস মিন দ্য আদার কাইটস ফ্লাইং হাই ইন দ্য স্কাই। এরপর রয়েছে সেকশন বি। সেকশন এ থেকে যে সিন ছিল সেগুলোর সঠিক প্রপার অ্যান্সার আমরা করে দিয়েছি। এরপর রয়েছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে এখানেও আমরা অ্যান্সার করে দিয়েছি। নাম্বার 3.8 দাগে রয়েছে, ফিল ইন দ্য গ্যাপস ইউজিং হ্যাভ, হ্যাজ, হ্যাড। কোথায় হ্যাভ, হ্যাজ, হ্যাড বসবে সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। এখানে আমরা সঠিক জায়গায় কোনটা কি বসবে লিখে দিয়েছি। প্রথমে রয়েছে দত্তা ফ্যামিলি, এই ড্যাশে বসবে হ্যাজ, কেম টু ভিজিট কলকাতা ফর ফার্স্ট টাইম, রীতা অ্যান্ড মিতা অ্যান্ড টু সিস্টার্স, এই ড্যাশে হবে হ্যাভ, এখানে ব্রট দেয়ার ক্যামেরা উইথ দেম। এরপর রয়েছে দে ড্যাশ, এখানে হ্যাড হবে, রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। কোথায় কি বসবে হ্যাভ, হ্যাড, হ্যাজ, কোথায় কি বসবে লিখে দিয়েছি। এরপর নাম্বার বি দাগে বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাডজেক্টিভস। কী কী রয়েছে? বিজি, ইয়াং, উইক, এই শব্দগুলি কোথায় কিভাবে বসবে সেটা তোমাদেরকে লিখতে হবে। রয়েছে মিস্টার দাস ইজ নট ড্যাশ, সি ইজ ওল্ড, তাহলে এটা ইয়াং নয়, তাহলে ডাজ ইজ নট ইয়ং। এরপর রয়েছে ড্যাশ বাট ওয়াজ কিপস হারসেলফ, উইক, এখানে উইক হবে। এরপর রয়েছে বিজি, লাস্ট পরে থাকে বিজি, বিজি কথাটি এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে বিজি ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। এরপর রয়েছে নাম্বার সি দাগের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এখানে প্রিপোজিশন রয়েছে 3 নম্বর রয়েছে, 3টি প্রিপোজিশন কোথায় কি বসবে তোমাদেরকে নির্বাচন করতে হবে। টু, অফ, উইথ, এখানে একটি হেল্প বক্স রয়েছে, এখানে রয়েছে টু, উইথ, ইনটু, অফ, এগুলো কোথায় কি বসবে আমরা এখানে অ্যান্সার করে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমটা টু হবে, তারপরে ড্যাশে হবে উইথ এবং তারপরে হবে অফ। গ্রামার সেকশন আমাদের প্রায় কমপ্লিট। এরপর রয়েছে নাম্বার 4 দাগ, যেখানে বলা হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে বেশ কয়েকটি শব্দ রয়েছে যার
বেসিসে তোমাদেরকে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। ফার্স্ট রয়েছে ক্রেপ্ট। ক্রেপ্ট কথার অর্থ হলো যে চুপি চুপি নিঃশব্দে এগিয়ে চলে। ক্রেপ্ট দিয়ে এখানে একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ, দ্য ক্যাট ক্রেপ্ট কোয়াইটলি টুয়ার্ডস দ্য মাউস। এরপর নাম্বার 2 দাগে রয়েছে স্পেশাল। স্পেশাল শব্দের অর্থ প্রত্যেকের জানা, বিশেষ, বিশেষ কিছু। এইভাবে একটা বাক্য রচনা তোমাদেরকে তৈরি করতে হবে। এখানে একটি সেন্টেন্স আমি লিখে দিয়েছি, টুডে ইজ আ স্পেশাল ডে ফর আওয়ার ফ্যামিলি। এরপর নাম্বার 3 দাগে রয়েছে ডিসাইডেড, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া। এর বেসিসে একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে, যেটা আমি করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো বা নিজেরা সেন্টেন্স তৈরি করে নিতে পারো। তোমাদের পরীক্ষাতে কিন্তু এইরকমই কোশ্চেন আসবে। আচ্ছা, এরপর রয়েছে শেষ সেকশন নাম্বার সি, রাইটিং স্কিল। তাদের প্যারাগ্রাফ থাকবেই থাকবে। এখানে যেমন 5 দাগে একটি প্যারাগ্রাফ রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ফেভারিট সেশন উইদিন 60 ওয়ার্ডস। আমার কথাটা মিলিয়ে নিও, প্যারাগ্রাফ থাকবেই। এছাড়াও একটি স্টোরি রাইটিং এখানে রয়েছে, তোমরা এই স্টোরি রাইটিংটি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। আমরা এইভাবে কোশ্চেন পেপার তো শেয়ার করছি, পাশাপাশি তোমাদের জন্য কিন্তু সাজেশন রেডি রয়েছে, খুব তাড়াতাড়ি ভিডিওটি দিয়ে দেবো। ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কোন রাইটিংগুলো প্র্যাকটিস করলে পরীক্ষাতে হুবহু কমন পাবে, তেমন কিছু রাইটিং আমি বলে দেবো, যেগুলো বলে দেবো খুব ভালো করে প্র্যাকটিস করলেই পরীক্ষাতে কমন পাবে। আজকের এই কোশ্চেন পেপারে থাকা কোশ্চেনগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, হুবহু এই ধরনের কোশ্চেন তোমাদের হতে চলেছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইংরেজি পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।